Hey, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কজ আজকের ভিডিওটা বানানো হচ্ছে ইটের বাটার উপর। সো চলুন দেখা যাক ইট বানানোর প্রসেসিংটা আসলে কিরকম। লেটস গো। আমার যাওয়ার পথে সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল ইটের বাটা, বাট এই সিজনে এই ইটের বাটাটা অফ আছে। সো ডোন্ট ওয়ারি, আমরা চলে যাব নেক্সট ইটের বাটা। আমরা আমাদের গন্তব্যের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এইখানে আসতে আমাদের সময় লাগছে আমার বাসা থেকে মাত্র 5 মিনিট। এখান থেকে আমাদের ভিডিওটা স্টার্ট হবে। ইট বানানোর যে প্রসেসটা সেটা মূলত এই জায়গা থেকে শুরু হয়। আমার পিছনে যে বিশাল মাটির স্তূপ দেখতে পাচ্ছেন, এই স্তূপটা আসলে বর্ষার সিজনে মাটি এনে এই জায়গায় রাখা হয়, কারণ ওই সময় মাটিগুলো খুব সহজেই পারাপার করে এই জায়গায় নিয়ে আসা হয়। দেন এটার পরে ওই জায়গায় যে মেশিন আছে, মূলত এই মেশিনটির মাধ্যমেই ইট বানানোর যে প্রসেসিংটা শুরু হয় এখান থেকে মাটিগুলো খুব নরম সফট করে এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। আর এই মেশিনে দেওয়ার আগে মাটিগুলাকে এই জায়গায় কাইটা এটার উপর পানি দেওয়া হয় 1 থেকে 2 দিন। দেন এই জায়গার থেকে এখানে দেওয়া হয়। আর এই জায়গায় আপনারা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, কারণ এই জায়গায় যদি পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা না থাকে মাটিগুলাকে সফট করার, পানি দেওয়ার, তাহলে খুবই কষ্ট হয়ে যায়। এই কারণেই এর পাশেই রাখা হয়। এর পরের ধাপেই আমরা দেখতে পাচ্ছি মাটিগুলো কিভাবে বের হচ্ছে এই মেশিনটা থেকে, এবং শ্রমিকরা এই মাটিগুলো এইখান থেকে নিয়ে যাচ্ছে যারা ইট বানানোর কাজে নিয়োজিত তাদের কাছে। এখন আমরা তাদের কাছ থেকে শুনবো ইট বানানো সম্পর্কে। ভাই, আপনারা একটা ইটে কয় টাকা করে পান? এই একটা ইট বানাইলে 1 টাকা 40 পয়সা। আর পুরো এই শাড়িটাতে কয় হাজার ইট থাকে? 1,000? 1250? ও, তারপরেই আমার সাথে দেখা হয় এই ছেলেটার। ও বলতেছে যে ও কিছু বলতে চায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে। আচ্ছা, এই ইটগুলা তো তোরাই এই যে সোজা করে দাঁড়া করা উল্টাস, একটা ইটে কয় টাকা করে দেয় তোকে? হ্যাঁ, পুরা ইটে কয় টাকা করে দেয়? 80 টাকা করে দেয় পুরা লাইনে। তোরা একজনেই করস না কয়েকজনে মিল্লা করস? একদিনে এমন কয়টা র উড়াইতে পারস? 3-4টা? তো 4টা কয়জনে মিল্লা করস? 3 জনে? তো 3 8 24, 240 টাকা। আর এখনো ইট বানানো শুরু হয় নাই না? ইট বানাইতে পারস না? ওর সাথে কথা বলা শেষ করেই আমরা চলে যাচ্ছি পরের প্রসেসে। আপনারা এইখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন সারি সারি, এগুলো আজকেই বানানো হয়েছে। এই ইটগুলো 7 থেকে 10 দিন রাখার পর এগুলা পোড়ানোর জন্য নিয়ে আসা হয়। দেন এর আগে কিছু প্রসেস আছে। এই প্রসেসগুলোর মাধ্যমে এই একটা প্রসেস যেগুলা 2 থেকে 3 দিন পরে উল্টানো হয়। দেন আস্তে 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 এই যে এই শাড়ির মতো এই জায়গায় দাঁড়া করানো হয়। তারপর কিছুদিন পরেই এগুলা পোড়ার জন্য তৈরি হয়ে যায়। সবচেয়ে কষ্টকর দৃশ্যের মধ্যে এটা একটা, কারণ ইদানিং অনেক বৃষ্টির প্রভাব দেখা দেয়। এই বৃষ্টির প্রভাব দেখা দেওয়ার কারণে এই ইটগুলোর উপর এই ধরনের পলিথিন দেওয়া হয়। আর বৃষ্টির কারণে অনেক সময় অনেক ইট নষ্ট হয়ে যায়। লাখ লাখ টাকার ইট নষ্ট হয়ে যায়। সো তারপরেই আমরা চলে যাব যেখানে ইট পোড়ানো হয়। মূলত এই প্লেসটাতেই ইটগুলো এনে একটার উপর একটা রাখা হয়, যাতে আগুন দেওয়ার পর সবগুলো ইট আগুনের তাপ পায়। তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন আগুন প্রবাহিত হওয়ার একটা মাধ্যম, যেটা দিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং প্রবাহিত দুটোই হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি কয়লা ভাঙানোর একটি ঘর, যেখানে কয়লাগুলোকে মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হয়। দেন এইগুলোকে শ্রমিক দ্বারা ইটের ভাটার উপর নিয়ে যাওয়া হয়। এইখানে যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা খুবই বিপজ্জনক। সচরাচর কেউ যদি না জেনে এই জায়গায় পাড়া দেয়, পা নিচেও পড়ে যাইতে পারে। এটা খুবই বিপজ্জনক একটা জায়গা। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কিছু কয়লার ড্রাম এবং অনেকগুলো ঢাকনা, যেগুলোর ভেতরেই মূলত কয়লাগুলো দেওয়া হয়। আর এখানে একটা কথা হলো, যত বেশি কয়লা দেওয়া হবে তত বেশি আগুনের তাপ বাড়বে। তারপর আমি ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। কথা বলার পর ঢাকনা খোলার ব্যবস্থা করি, যেটা খোলার পর দৃশ্যটা ছিল অসাধারণ। তার পাশে অত্যন্ত চমৎকার একটা দৃশ্য চোখে পড়ল, যেটা হলো ওনারা এখানে খাবার রান্না করতেছে। আসলে এটাকেই বলে এক ঢিলে দুই পাখি।
এখন আমার সামনে যে স্ল্যাবগুলো দেখা যাচ্ছে বালুকণার নিচে, এগুলোর নিচে আসলে বড় বড় পাখা থাকে, যেগুলো দেখতে ঠিক এইরকম। আর এখন যে হলুদ আকৃতির শীটগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণ করা হয়। দেন আমরা চলে যাব এই রাস্তা দিয়ে মেশিন ঘরের ভেতর, যেটার ভেতরে আমরা দেখতে পারবো এরকম সাইজের বিশাল একটা মেশিন, যেটার মাধ্যমে ইটের পাটাটা সচল থাকে। এছাড়াও এটার আরো অনেক ধরনের কাজ আছে, যেটা আমার সঠিক জানা নেই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তারপরেই এখানে আমরা যে ইটের স্ট্রাইকগুলো দেখতে পাচ্ছি, সেগুলো ইট পোড়ানোর পর এখানে শ্রমিক দ্বারা সারিবদ্ধভাবে রাখা হয়। আর এখান থেকেই এই ইটগুলো দেশের বিভিন্ন স্থানে জলে অথবা স্থলে নিয়ে যাওয়া হয়। ভিডিওর একেবারে শেষের দিকে আমরা চলে যাব যারা ইট বানায় তাদের বাড়িঘর দেখতে। মূলত এইখানে আপনারা এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব শ্রমিকদের বাড়ি। প্রতি সিজনেই এখানে ওরা এসে থাকে, আর এগুলো একবারে ফিক্সড করে বানানো হয়েছে। তো আগে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে প্রতি সিজনে ওরাই এসে এই বাড়িগুলো বানায়, অ্যান্ড আফটার 6 মাস এগুলো ভাঙা যায়। বাট এখন প্রত্যেকটা ইট খোলাতেই ওদের বাড়ি বানিয়ে দেওয়া হয় আর কি। এখন আমরা কিছু অপরূপময় সুন্দর দৃশ্য দেখব ইটের ভাটার। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলতে চাচ্ছি ভূমিধস নিয়ে। ভূমিধসের মূল কারণ হলো বালু উত্তোলন করা নদী থেকে। আর এই বালু উত্তোলনের কারণে নদী ভাঙন হয়, যার ফলে সাধারণ মানুষ হয় ঘরহারা, আরো অনেক কিছু। সুতরাং আমাদের উচিত সতর্কতা হওয়া এবং সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া। আর এখানে ভিডিওটা শেষ হচ্ছে।